আলহামদুলিল্লাহ আজকে রবিবার পার্সেল ডেলিভারি করতে বের হয়ে গেলাম আর প্রায় আধা ঘন্টা পরে বের হওয়ার আধা ঘন্টা পরে একটা পার্সেল পেলাম। এটা যাবে হলো মণিপুরি পাড়া ইস্টার্ন মল্লিকা নিউ মার্কেট ইস্টার্ন মল্লিকা। আর এটার ভাড়া আসছে হলো 167 টাকা আর পাঠাওকে দিয়ে কমিশন দিয়ে পেয়েছি আমি পেয়েছি 129 টাকা 44 পয়সা। আলহামদুলিল্লাহ কমিশন দিয়ে যা পেয়েছি ভালোই। এই যে ইস্টার্ন মল্লিকায় চলে আসলাম, ভাইয়াকে ফোন দিয়েছি, উনি এসে আমাকে ভাড়াটা দিয়ে তা ওনার পার্সেলটা উনি বুঝে নিয়ে আর আমি এখানে একটু দাঁড়িয়ে রইছি। এই যে দেখেন পার্সেলটা, আর ভাইয়াটা চলে আসছে, ওনাকে দিলাম। আবার দেখি নেক্সট টিপটা কখন পাই। আলহামদুলিল্লাহ সেকেন্ড পার্সেলটাও পেয়ে গেছি আর এটা যাবে হলো চাঁদনি চক মার্কেট থেকে এলিফেন্ট রোডে। এটা খুব কাছাকাছি একটা টিপ পেয়েছি আমি। শুধু গয়নার বক্স নিয়ে যেতে হবে, গয়নার বক্সটা নিয়ে আমি এখানে চলে যাবো। আর ভাড়া এই যে আপুর বাসায় চলে আসছি। এটা 7 তলায় দিতে হয়েছে, 7 তলায় দিয়ে দিছি। আপু সেটা খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে, উনি লোকেশন ভুল যাক ওনাকে দিয়ে নিচে চলে গেলাম। আর কখন পাই নেক্সট ডেলিভারি দেখি। 3 নম্বর ডেলিভারিটা পেয়ে গেছি, এটা যাবে রসুলবাগ থেকে পরই যাবে। আর এই পার্সেলটা নিয়ে আমি খুব একটা প্যারায় পড়ে গেছি, কারণ ওনার কাছে পার্সেলটা গ্রহণ করতে যেতেই আমার লাগছে 2.5 কিলোমিটার যে, আর অনেকক্ষণ লেট করে আপু দিছে। আর আমি এই যে চলে আসছি অরিতে আইসা এই যে এখানে দিচ্ছি, কিন্তু উনি অনেকক্ষণ লেট করছে। আর ভাড়া আসছিল 126 টাকা, কমিশন দিয়ে পেয়েছি আমি 97 টাকা। কিন্তু এখানে আমার অনেকটাই সময় গেছে, অনেকটাই ধৈর্যশীল হইতে হয়েছে অনেক। যাক পার্সেলটা দিয়ে আরেকটা রিকোয়েস্ট পাইছি, নোয়াবপুরে যাইতে হবে, চলেন যে ওখানে আবার আপনার সাথে। এই যে নোয়াবপুরে চলে আসছি আর ভাইয়ার থেকে পার্সেলটা নিয়ে নিয়েছি। আর এটা নিয়ে যাইতে হবে মগবাজার কমিউনিটি হসপিটালের সামনে। এখানে যে ভাইয়াকে পার্সেলটা দিব। এই যে আমি চলে, আর এটার ভাড়া আসছিল হইলো আপনার 123 টাকা, পাঠাবে কমিশন দিয়ে আমি পেয়েছি 94 টাকা। এই যে ভাইয়াটা নিয়ে গেল। আর চলেন এবার একটু রেস্ট নিয়ে আবার টিপটা কখন পাই তখন এই টিপটা নিয়ে যাব। আরেকটা রিকোয়েস্ট ঢুকছে, এটা যেতে হবে মগবাজার মোড়ে এসে একটা রঙের দোকান থেকে পার্সেলটা গ্রহণ করলাম। 3টা রঙের ডিব্বা, অনেক বড় পার্সেল পাইছি আমি। আগে জিজ্ঞেস করে চলে আসছি। আর এটা মোহাম্মদপুর কাটারচর যাবে, ওদিকে আমার যাইতে হবে, এর জন্য পার্সেলটা নিয়ে নিলাম। আর নিতে খুব কষ্ট হয়েছে, যাক আস্তে ধীরে যাব কষ্ট করে। এই যে দেখ, আর এটার ভাড়া আসছিল 184 টাকা আর কমিশন দিয়ে পেয়েছি আমি 140 টাকা। চাই যে পার্সেলটা পৌঁছায় দিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। আর এই যে আমি বাংলা মটন মোড়ে একটু সিগনালে দাঁড়াইছিলাম, তখন একটু ভিডিও করলাম। চলে যাব গাডারচর যেয়ে এই যে চলে আসি এখানে। এই যে পার্সেলটা দিলাম, পার্সেলটা দিয়ে আবার এখন চলে যাব মোহাম্মদপুর। না যাওয়া পর্যন্ত আর রিকোয়েস্ট পাবো না মনে হয়, মোহাম্মদপুরে যাবো। যাওয়ার পথে একটা দোকানে বসে কিছু খেয়ে নিলাম, কারণ এই সকালে বের হয়েছে, এখন তো কিছু খাইনি। প্রায় সন্ধ্যা হয়ে আসি, লালমাটিয়ে চলে আসি। লালমাটিয়ে চলে আসার পরে একটা পার্সেলের রিকোয়েস্ট পাই, এটা যাবে লালমাটিয়া বিপ্লব থেকে শ্যামলী। আর এটার ভাড়া আসছে হইলো 123 টাকা আর কমিশন দিয়ে পেয়েছি আমি 94 টাকা। আমার বাসা ওদিকে, এটাই শেষ পার্সেল, এটা দিয়ে চলে যাব। আর এই যে বাসায় চলে আসছি, আপুকে ফোন দিছি, উনি চলে আসতেছে। আর বাসার সামনে 2টা সেনাবাহিনী দাঁড়ায় রয়েছে, দেখেন ওরা বাসার পাহারা দিতেছে। আর প্রায় রাত 8টা বেজে গেছে। আশা নিকেতন, যাক আলহামদুলিল্লাহ উনি চলে আসছে, আমি উনাকে দিয়ে এখন চলে যাব। আর উনি ভাইয়া আমাকে ভাড়াটা দিয়ে দিয়েছে। আর সারাদিন আমি কত টাকা কয়টা টিপ মারলাম, ভাড়া কত পেলাম, চলেন আপনাদের সাথে। ভাই সারাদিন আজকে টিপ মারছি, শরীর অনেক ক্লান্ত, 9টা ঘন্টা বাইরে ছিলাম, চলেন শেয়ার করি। আমি ঘাটারচর থেকে আসার পথে বসিলা ব্রিজে একটু দাঁড়াইছিলাম, ভালোই লাগতেছিল। সন্ধ্যার টাইম, পানি দেখতে, অনেকদিন পরে নদী দেখতেছি, নদীতে দাঁড়াই কিছুক্ষণ ভিডিও করলাম। আর আপনাদের সাথে পুরো সারাদিন কয়টা পার্সেল এটা আপনাদের সাথে শেয়ার করি। 6টা পার্সেল ডেলিভারি করছি আজকে সারাদিনে। আর টোটাল 9 ঘন্টা বাইরে ছিলাম। আর টোটাল ইনকাম করছি কত টাকা, আর পাঠাওকে কমিশন দিছি কত টাকা, চলেন দেখাই আপনার। টোটাল ইনকাম করছি 796 টাকা আর পাঠাওকে কমিশন দিয়ে পেয়েছি 613 টাকা। ভাই দেখেন সারাদিন 9 ঘন্টা খেটে পেয়েছি 613 টাকা। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া